আজকে শুক্রবার বাচ্চাদের আবদারে আজকে আমি কি রান্না করছি সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়াতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 2টা মুরগি কেটে নিয়েছি, আর এই মুরগির মাংসতে আমি লবণ মেখে নিচ্ছি, আর এগুলি কিন্তু তেলের উপরে ভেজে নেব। তো ভেজে নিব কী কারণে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের আজকে আবদার ছিল শুক্রবারের দিন ওরা রোস্ট খাবে, তো ভাবলাম যে সেই রোস্টটা করি, আর শুক্রবারের দিন বাচ্চাদের আবদার মেটাতে আমি চলে আসলাম এই বরাবর রান্না করতে। তো এই তো লবণ মেখে নেওয়ার পরে আমি তেলেতে চিকেনগুলি ভেজে নিচ্ছি আর রোস্টটা করব। তো এদিকে তো চিকেনগুলো ভেজে নেওয়া হলো, চলুন দেখা যাক মশলাগুলি কী নিচ্ছি। আমরা ঘরে তৈরি করায় যে মশলাগুলি দিব সেটা হোমমেড মশলাগুলি দিয়ে রোস্টগুলি করব। তো বাচ্চাদের আবদারে এগুলি করা শুক্রবারে। তো এদিকে রোস্টগুলি চিকেনগুলি তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু রসুন পেস্ট, আদা পেস্ট, আর পেঁয়াজ, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর শুকনা মরিচ, আর এলাচ, সাদা এলাচ নিয়েছি, আর দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি। যাই হোক সবগুলি নেওয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলি বেরেস্তা করে নিলাম, এগুলি প্রয়োজন আছে রোস্টের জন্য। এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি, আর আদা পেস্টটা দিয়ে দিব। দিয়ে সারে ভালো করে মশলাটা কষিয়ে রান্না করে নেব। আর রান্না করে নেওয়ার পরে চিকেনগুলি সবগুলি ভেজে নিয়ে রেখে দিয়েছি। সেগুলো রান্না করব কিভাবে সেটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো আজকে সারাদিনের রান্নার ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে চিকেনগুলি ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলি বেরেস্তা করে নিয়েছি। এখানে শুকনো উপকরণগুলিও নিয়েছি, সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এখানে কিন্তু দেখুন আমি ওই কড়াই থেকে বদলিয়ে আবার এই কড়াইতে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু বাসায় যে টমেটো ছিল, টমেটোগুলি ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে, সেগুলিও দিয়ে দেব। আর এখানে আমি টক দইটা ব্যবহার করব না। আর এই তো মশলাগুলি কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন কিন্তু চিকেনগুলি ভেজে রাখছিলাম সেগুলি দিয়ে দেবো, দিয়ে রান্না করে নিব, আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে ফেলবো। তো কেমন হলো আজকের এই রেসিপিগুলি, আর আপনাদেরকে সাথে শেয়ার করলাম আজকে দুপুরে কি করলাম না করলাম। তো আজকে অবশ্যই আমাদের এই ভিডিওগুলি দেখে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর এভাবে সাপোর্ট করে যাবেন। তো এই তো চিকেনগুলি কষিয়ে নেওয়া হচ্ছে। আর কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে রান্না করে নিব। নেওয়ার পরে পরিবেশন করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুবই সুন্দর হচ্ছে, আর কালারটা দেখতে কিন্তু ইয়ামি একটা কালার এসেছে, আর এত সুন্দর ফ্লেভার এসেছে। খেতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দুর্দান্ত। তো এখানে স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই তো রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু কষিয়ে নিতে তো আমার রান্না শেষের দিকে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে এখন আমি পরিবেশন করে নিব। তো রান্না শেষ, এখন নামিয়ে নেওয়ার পালা। এই তো দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি একটু এই পর্যায়ে এসে একটু কিন্তু লিকুইড গরুর দুধটা দিয়ে দেবো, তাহলে কিন্তু রোস্টের টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এইটাতে কিন্তু সুন্দরভাবে রান্না করে নিব, আর একটু গ্রেভিটা সুন্দর থাকবে আর খুবই ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। অবশ্যই যারা এটা রেসিপি করতে পারেন না তারা অবশ্যই দেখিয়ে এটা বাসায় ট্রাই করতে পারেন। আর এরকম রোস্টের রেসিপিগুলি দেখতে হলে অবশ্যই আমার রান্নার রেগুলার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। এখানে কাজু বাদাম বাটার, কাঠবাদাম বাটার পেস্টটা দিয়ে দিলাম 1 চামচ দিয়ে সুন্দরভাবে এখন নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর এই তো রান্না শেষ, আর আমরা এখন পরিবেশন করে নিব, আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো দেখতে পাচ্ছেন এই তো হয়ে গেছে। আর আমি কিন্তু গ্রেভিটা এরকম পর্যায়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে, আর কিন্তু ঝোলটা বেশি টেনে যাচ্ছে গ্রেভিটা, এই জন্য আমি যখন চুলাটা অফ করে দিব। আর তো এদিকে নামিয়ে নিব, আর পরিবেশন করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সারাদিনে আর আজকে কি ব্লগ ছিল সেটাই শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আজকে সারাদিনের এইটাই ব্লগ ছিল। অবশ্যই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো এখন পর্যন্ত বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।